এই দৃশ্য চোখে দেখা যায় না। ছটফট করতে করতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো কয়েক হাজার অসহায় প্রাণীর। নদিয়ার ধামতলা থানার বাজবেরিয়া থেকে চাঁদপুর যাওয়ার রাস্তায় বুধবার দুপুর আনুমানিক 11:30 নাগাদ ঘটে গেল এক হৃদয় বিদারক ও উদ্বেগজনক ঘটনা। একটি পোল্ট্রি ফার্মে আচমকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায় 5,000 মুরগি। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা ফার্ম, আর অসহায় প্রাণীগুলো রক্ষা পাওয়ার সুযোগই পায়নি। স্থানীয় সূত্রে অভিযোগ, পাশের মাঠে মালেক মণ্ডল নামের এক ব্যক্তি কিছু শুকনো গাছ জড়ো করে আগুন জ্বালায়, আর সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে পোল্ট্রি ফার্মে। প্রশ্ন উঠছে, এত বড় ঝুঁকি নিয়ে তিনি কেন আগুন জ্বালালো? কেন নেওয়া হলো না ন্যূনতম সতর্কতা? এই গাফিলতির দায় কে নেবে? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালালেও তার আগেই সব শেষ। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার প্রাণ। ছড়িয়ে পড়ে পাশের ফুলের জমিতেও। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাতাসে ভেসে বেড়াতে থাকে পোড়া মুরগির তীব্র গন্ধ। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 35 লক্ষ টাকা। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফার্মের মালিক জাহাঙ্গীর মণ্ডল। বহু বছরের পরিশ্রম, স্বপ্ন আর সঞ্চয় মুহূর্তেই ধুলোয় মিশে গেছে। তার একটাই প্রশ্ন, আমার এই সর্বনাশের দায় কে নেবে? ঘটনার খবর পেয়ে ধামতলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনা শুধু এক ব্যবসায়ীর আর্থিক ক্ষতি নয়, এটি আমাদের অসচেতনতার এক নির্মম উদাহরণ। প্রশ্ন উঠছে, আর কত এমন ঘটনা ঘটলে আমরা সতর্ক হব? প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি, দোষীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ওগুলোকে তো হিসাব করা দরকার ছিল। বয়স্ক লোক, একটা ছেলেপিলে ধরালে মানা যেত, ছেলেপিলে ধরিয়েছে। তাহলে উনি বয়স্ক লোক কিভাবে আগুনটা ধরায়? আপনি এই কামটা করতেন? আপনি করতেন? হ্যাঁ। আচ্ছা। কতগুলো মুরগি ছিল? মুরগি ছিল 5,000। তো কতক্ষণ যখন আগুন ধরে তখন আপনারা ছিলেন না? 140 টাকা 42 টাকা পেপার রেট, কত দাম হতে পারে হিসাব করেন। যখন আগুন ধরে তখন ছিলেন না আপনি? আমি এখান থেকে কেবল গেলাম, সবসময় এখানে থাকুন, নিচে তো খাওয়া দাওয়া আছে। তো এসে কি দেখলেন? এসে দেখছি আগুন জ্বলছে, এসে দেখলাম যে ওখান থেকে বাড়িও যেতে পারিনি, ওইখানে রয়েছি, এদিকে দাও দাও করে আগুন জ্বলছে। কি মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে করেছে এরকম? ষড়যন্ত্র কি আছে? ষড়যন্ত্র কিছু না, আগুন ধরাইছে। কারোর সঙ্গে কি আপনার কোনো পিছনে আগুন ধরাইছে সে। কারোর সঙ্গে কি আপনার দুশ্মনী ছিল কিছু? আমার সঙ্গে কারোর সঙ্গে দুশ্মনী নেই। যে আগুন ধরিয়েছে আপনার সঙ্গে কোনো কিছু খারাপ ব্যবহার বা কোনো তর্কদারি কিছু হয়েছিল, গন্ডগোল হয়েছিল? তাই নেই, আমার খুব খারাপ ব্যবহার করে। কত টাকা লস হলো মনে হচ্ছে? কত টাকা? মোটামুটি ধরে রাখেন 35 লাখ টাকা, 35 লক্ষ টাকা। মোটামুটি 120 কুইন্টাল মাল হবে। আজকে যদি মুরগি মাল তোলে 120 কুইন্টাল 150 টাকা হিসাব করেন কত টাকা হতে পারে। কি চাইছেন এখন আপনি? আমি কি চাইছি যে মানে যে আমার ক্ষতিটা হয়েছে ক্ষতিপূরণ চাইছি। আমার পুরো জিনিসটা আমার পারফেক্ট যেমন ছিল তেমন করে দেবে। ওইটা গেল। আর মুরগি দেবে। দমকল আসার আগে তো অবশ্যই দেবে। মুরগি 5,000 মুরগি দেবে না? মুরগির দাম কত এখন? 5,000 মুরগি দেবে, যেমন ফলন তেমন করে দেবে। নতুন নতুন পুরো যেমন সেই করে দেবে। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর মন্ডল। কোনো ক্রীড়া ষড়যন্ত্র যা দেখা যাচ্ছে তো মুরগি ফার্মে যতগুলো মুরগি ছিল সবই তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, সবই শেষ হয়ে গেছে। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়তে কি বলবো, যে আগুন ধরিয়েছে সে এখন পুরোনাই ঠিক করে দেবে, মুরগি দেবে, ঘর ঠিক করে দেবে, সমস্ত জিনিস ক্ষতিপূরণ সে করবে। হঠাৎ করে ইচ্ছা করে কি আগুনটা ধরিয়েছে মনে হচ্ছে ইচ্ছা আপনার? করে বলতে পাশের জমিতে সে আগুন লাগিয়েছে, সে আগুন এসে ধরেছে। এখন সে ধরিয়েছে, এখন ইচ্ছা করে ধরেছে না অনিচ্ছায় ধরেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কি চাইছেন এখন আপনি? কি চাইছেন? এখন এই যে এর যা ক্ষতিপূরণ সেটা করবে, আর তার যেটা শাস্তি সেটা হবে। মুরগি তো একটাও বেঁচে নেই, সম্পূর্ণটা পুড়ে গেছে। সব মুরগি শেষ হয়ে গেছে। দমকল আসার আগেই তো মুরগি আগুন ধরে গেছিল পুরোটা নাকি? দমকল আসার আগেই মুরগি সব মারা গেছে। পুরো ঘরের তো কিছুই নেই, পাখা, ফ্যান, লাইট, ঘর দুয়ার তো কিছুই নেই, সমস্ত জিনিস তো সব শেষ হয়ে গেছে। উনি একজন গরিব মানুষ, অনেক টাকা লস হয়ে গেল, কি বলবেন? 25 টাকা লস হয়ে গেছে। এখন লস হয়ে গেছে, এখন সে যেটা ইচ্ছা করে করেছে না অনিচ্ছায় করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। প্রশাসনে খবর দিয়েছেন? হ্যাঁ, প্রশাসনে অবশ্যই খবর দিয়েছে। কি নাম আপনার? খবর দিয়েছে আপনার নাম? আমার নাম শরীফুল তরফদার, পিতা উসমান তরফদার। এই জায়গাটার নাম কি? চাঁদপুর। আমার বাড়ি হচ্ছে চাঁদপুর, পোল্ট্রি ফার্মটা হচ্ছে বাজবেড়িয়া মৌজায়।